চূড়ান্ত সফলতা যদি অর্জন করতে চাই, এই কোরআনকে দেখে দেখে আমাকে আপনাকে চলতে হবে। কি কথা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনার সকলে কেমন আছেন? আমি কেমন আছি এ কথা কেউ জিজ্ঞাসা করলেন না। রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার, বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে একজনের। তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। none can be praised, only Allah will be praised। সবাই চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে সমস্ত প্রশংসা, সব প্রশংসা হবে একমাত্র আল্লাহর। এটা কিন্তু আমার কথা নয়, এই কথা কিন্তু আমার নয়। প্রত্যেক দিন এই কথা কিন্তু আমরা স্বীকারোক্তি দিয়ে থাকি। সম্মানিত দিনী ভাইয়েরা, নামাজে যখন আমি আপনি দাঁড়িয়ে যাই, তাকবীরে তাহরিমা বলে হাতটা যখন বেঁধে ফেলি, এরপরে সানাটা আমরা মনে মনে পড়ি, এরপরে শুরু হয়ে যায়। ইমাম সাহেব যেই ওয়াক্তে উঁচু কণ্ঠে উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে হয়, সেই তেলাওয়াত আমরা পিছন থেকে শুনতে থাকি। সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, প্রেইজ যেটা বলা হয় ইংরেজিতে। এই হামদুন শব্দটা রব্বুল আলামিন বলতে পারতেন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু হামদ শব্দের পূর্বে রব্বুল আলামিন আলিফ লাম যুক্ত করেছেন। আরবি ব্যাকরণে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে আলিফ লাম ব্যবহার করা হয়। আপনাদেরকে আমি আরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো ইংরেজিতে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে দা ব্যবহার করতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে দা শব্দ দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়, ঠিক তেমনি আরবিতে আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়। এই জায়গাতে রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন আলহামদু, যত প্রশংসা আছে লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই যে আমি আপনি প্রত্যেকদিন নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করছি, সূরা ফাতিহা যে আমি আপনি তেলাওয়াত করছি, আমার আপনার জীবনে ইসলামটাকে মেনে চলার জন্য শুধুমাত্র সূরা ফাতিহার দিকে যদি আমরা লক্ষ্য করি, সূরা ফাতিহা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের পক্ষে কখনো অন্যায় করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে বলি আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন যে আমরা বলি, এই মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। যদি আমি আপনি আমার আপনার পথ চলার মধ্যে এই কথাটা মনে রাখতে পারি, যা কিছু করি না কেন, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, যত প্রোটোকল মেনটেন করে আমি আপনি যে কাজটা করি না কেন, সমস্ত কাজগুলো রেকর্ড হয়ে থাকছে। কি কথা বলেন? এই যে বর্তমানে প্রযুক্তির যুগ, আমার সামনে ক্যামেরাগুলো তাক করে আছে, আমি যেই কথাগুলো বলছি স্টেজ থেকে নামার পরে, আমার কথা বলা কথা যদি আমি অস্বীকার করি, অস্বীকার করে কি আমি পার পাবো নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাঁধের ওপরে মেমোরি কার্ড সেট করে দিয়েছেন। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের 17 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন কুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু, আমি সেট করে দিয়েছি, তায়রাহু, তার আমল নামা, ফি উনুকিহি, তার কাঁধের ওপরে, ওয়া নুখরিজু লাহু, আর আমি এই মেমোরি কার্ড থেকে তার আমল নামাটাকে বের করব। নুখরিজু শব্দটা যে খুরুজুন থেকে, এই খুরুজুন শব্দের সঙ্গে আপনাদের পরিচিতি আছে, আপনাদেরকে একটু স্মরণ করায় দেব, বিরক্ত হবেন নাকি? কোন জমি যখন কেউ ক্রয় করতে যায় সবার আগে বলে খারিজ ঠিক আছে কিনা, বলে কি বলে না? বলে কি বলে না? এই যে খারিজ শব্দটা খুরুজুন থেকে এসেছে। আমার আপনার কাঁধের উপরে রব্বুল আলামিন যেই মেমোরি কার্ডটা সেট করে রেখে দিয়েছেন, আল্লাহ বলছেন আজকে বিজ্ঞান যত উন্নত হবে আমার আপনার জন্য কোরআন বোঝা তত সহজ হবে। কি কথা বলেন? এই যে আমার সামনে ক্যামেরা তাক করা আছে, আল্লাহর ক্যামেরা আমাদের উপরে তাক করা আছে, আমি আপনি কোথায় কি করছি, আমার আপনার সব কিছু রেকর্ড করা হচ্ছে। আমার আপনার জীবনে যা কথা বলছি, এই মুখ দিয়ে যেই কথাগুলো আমি আপনি উচ্চারণ করি, একটা কথাও বাদ যাবে না। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব কিছু রেকর্ড হয়ে থাকছে। আবার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয় আমার আপনার কাঁধের উপরে বসে থেকে লিপিবদ্ধ করছে। এই লেখাগুলো আবার কাঁধের উপরে জমা থাকছে। আজকে আমার আপনার জন্য বোঝা সহজ হবে, বিরক্ত হবেন নাকি? আমি একটু কথাগুলো শুরুতে একটু কঠিন হচ্ছে, বিরক্ত হচ্ছেন নাকি? এই যে দেখেন, বোঝার জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যার যার আমলনামা রব্বুল আলামিন সামনে পেশ করে দেবেন। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইহা হাসিবা, আজকে যে বিচারটা করা হবে এই বিচারের জন্য তুমি তোমার জন্য যথেষ্ট। ইউ আর এনাফ ফর ইউ, ইউ আর এনাফ ফর ইয়োরসেলফ, তোমার ব্যক্তিগত জীবনের বিচারের জন্য তুমি যথেষ্ট। খেয়াল করে দেখবেন, যেই সন্ত্রাসী কাউকে হত্যা করবে আর ওটার ভিডিও যদি থাকে, ওই সন্ত্রাসীর বাঁচার আর কোনো আগ্রহ থাকে নাকি? ওই সন্ত্রাসীর আর কোনো বাঁচার উপায় থাকে না? ওকে যদি জিজ্ঞাসা করা হয়, তুই যে হত্যাটা করেছিস রেকর্ড হয়েছে, এখন তোর বিচার কি হবে? কয় চেষ্টা করে কোনো লাভ নাই, আমার যে মৃত্যুদণ্ড হবে এখান থেকে বাঁচার উপায় নাই। ওর বিচারক কিন্তু লাগে নিজেই বিচার করে। কি কথা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, দৈনিক 5 ওয়াক্ত নামাজে তোদেরকে দিয়ে আমি 17 বার ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করায় নিচ্ছি। এই কারণে তোরা যেন মনে রাখতে পারিস, মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনে দাঁড়াতে হবে কার সামনে? সবাইকে বলতে হবে কার সামনে? আমি যে কথা বোঝানোর চেষ্টা করছি, রব্বুল আলামিন আমার আপনার জন্য সব কিছু রেকর্ড করছেন। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এই পৃথিবীতে আমার আপনার সম্মান আছে, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। যেই ব্যক্তি সম্মানিত হয় সেই মানুষের কিছু আলাদা গুণাগুণ থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি।
এরপরই রব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটা বললেন সেটা হলো ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি পবিত্র রিজিক দিয়েছি। আমার আপনার সম্মান যদি আপনি ধরে রাখতে চাই, আমার আপনার রিজিকটা হতে হবে পবিত্র। কি কথা বলেন? যার রিজিক অবৈধ হবে, অবৈধ উপায়ে অর্থ উপার্জন যারা করবে, ও যত বড়ই চেয়ারে বসুক না কেন, যত বড়ই প্রভাবশালী হোক না কেন, ওর সম্মান কখনো আল্লাহর কাছে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সম্মান কার থাকবে সেই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআন সুন্দর করে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ইনদাল্লাহ, আমি আল্লাহ, আমার কাছে আতকাকুম, যার তাকওয়া যত বেশি হবে। এখন বিষয়টা হলো, যেই ব্যক্তির তাকওয়া যত বেশি হবে ওই ব্যক্তি তার রিজিকের ব্যাপারে তত বেশি সচেতন হবে। কি কথা বলেন? কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, বর্তমান সময়ে অর্থ কোথা থেকে আসছে, উৎস কি, কোন মাধ্যমে আপনি অর্থ উপার্জন করছি, এইটার দিকে তাকাই না। কি কথা বলেন? কি কথা বলেন? বর্তমান সময়ে অবৈধ উপায়ে টাকা ইনকামের হিরিক পড়ে যায়। কিন্তু আজকে যে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, এই যে অবৈধ উপায়ে যারাই অর্থ ইনকাম করবে, যত দাপট থাকুক না কেন, এই দাপট দুনিয়াতেই শেষ হবে। আখিরাতে তো তার অবস্থা খারাপ হবেই, দুনিয়াতেও দাপট শেষ হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই দাপট অবৈধ উপায়ে ক্ষমতায় বসুক আর অবৈধ উপায়ে সম্পদশালী হোক, এই দাপট দুনিয়াতেই শেষ হবে। আমরা নমরুদের নাম শুনেছি, আমি লম্বা কথা বলবো না। ফেরাউনের নাম আমরা শুনেছি, আব্রাহার নাম আমরা শুনেছি। এদের সম্পদ, এদের ক্ষমতা কম ছিল না, কিন্তু এদেরকে রব্বুল আলামিন এমন করে নাস্তানাবুদ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কারো সম্পদের যে অহংকার, ক্ষমতার যে দাপট, এটাকে নিমিষে শেষ করে দেওয়ার জন্য রব্বুল আলামিন বড় কোনো শক্তি ব্যবহার করেন না। কি কথা বলেন? রব্বুল আলামিন তার শক্তি বোঝানোর জন্য, ক্ষমতা বোঝানোর জন্য সিম্পল বিষয় দিয়ে, দেখেন নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন একটা মশা দিয়া, তাও সেই মশা হচ্ছে ল্যাংড়া। কি কথা বলেন? এই যে ক্ষমতাধর আব্রাহা কাবা ঘর আক্রমণ করতে এসেছিল, বিশাল হস্তি বাহিনী, রব্বুল আলামিন ওই জায়গাতে বড় কোনো বাহিনীকে পাঠান নাই। ছোট ছোট পাখি, একেবারে বিন্দু বিন্দু মটর দানার মতো পাথরকুচি উপর থেকে রব্বুল আলামিনের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে বিশাল হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়েছে। কি কথা বলেন? আবার দেখবেন আবু জেহেল, দাপট তো কম ছিল না, মক্কার অলি গলিতর দাপট ছিল। এই আবু জেহেলকে রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন বয়স্ক কাউকে দিয়ে নয়, মাআজ এবং মুআওয়াজ, ছোট্ট মানুষ। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সব কিছু নিঃশেষ করে দিতে পারেন। আপনাদের জানা, আমাদের সবার জানা, আমরা ততক্ষণ যে কথাগুলো বললাম, ক্ষমতার কথা বললাম, এগুলো তো অতীত ইতিহাস। সর্বশেষ 24 সালে আমরা যেটা দেখেছি, দেশের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোক বসানো ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? কাউকে প্রমোশন দিতে গেলে 14 গোষ্ঠীর হিসাব নেওয়ার পরে পছন্দের লোককে গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর পরও অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? এই জন্য আমার আপনার শিক্ষা অবশ্যই নিতে হবে, বিচার পৃথিবী থেকেই শুরু হবে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমরা এসেছি ক্ষণস্থায়ী জিন্দেগিতে। রব্বুল আলামিন আমাকে আপনাকে সামান্য সময়ের জন্য একটা সুযোগ দিয়েছেন, একটা পিরিয়ড আমরা পৃথিবীতে অবস্থান করছি। এই পৃথিবীতে অবস্থানের পরে আমাদের যে আরেকটা জগৎ শুরু হবে, সেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। পৃথিবীর শুরু আছে আবার শেষও আছে। কি কথা বলেন? কিন্তু আখিরাতের শুরু হবে, ওই যে কবরে নামানো হবে, ওই কবরে নামানোর পরে আমার আপনারা যে আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে, এটার স্টার্টিং পয়েন্ট আছে কিন্তু এন্ডিং পয়েন্ট বলতে কোনো কিছু নাই।
রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমি আপনি বেঁচে আছি এটা হচ্ছে অনিশ্চিত। আমি আপনি যে বেঁচে আছি এটাই অনিশ্চিত। আমাকে আপনাকে সাংঘাতিক সত্য মৃত্যুর মুখোমুখি হতে হবে, মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে নিতে হবে, এটাই কিন্তু নিশ্চিত। কি কথা বলেন? যেটা নিশ্চিত সেটা নিয়ে আমাকে আপনাকে কাজ করতে হবে। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময়টা দিয়েছেন, এই সময় আমি আপনি কেমন করে চলবো, আমার আপনার চলার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, এর কারণ হলো আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। কি কথা বলেন? নবীজির উম্মত যে আমরা হয়েছি এর জন্য আল্লাহর কাছে কি কোনো দরখাস্ত আমরা করেছিলাম নাকি? বিনা দরখাস্তে রব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। আবার গোটা সৃষ্টি জগতের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। এই সম্মান যদি আমি আপনি ধরে রাখতে চাই, দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে যদি সম্মানিত হতে চাই, তাহলে আমাকে আপনাকে মেনে চলতে হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআন যদি আমি আপনি মেনে চলতে পারি, নবীজির ভাষ্য অনুযায়ী আমি আপনাদেরকে বলছি, নবীজি বলছেন মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি জাআলাহু আই জাআলাল কোরআন, এই কোরআনকে বানিয়ে নেবে আমামাহু, তার ইমাম। আমামাহু ইমাম শব্দটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করার কারণে অনেকটা বাংলার মতো মনে হয়। কি কথা বলেন? মসজিদে যিনি নামাজে নেতৃত্ব দেন তাকে কি আমরা বলি? ইমাম বলি, আরবি শব্দ। নবীজি বলছেন মান জাআলাহু আমামাহু, মান জাআলাহু আই জাআলাল কোরআন, যে ব্যক্তি কোরআনটাকে তার জাআলাহু আমামাহু, তার ইমাম বানিয়ে নিতে পারবে, ওদাহু ইলাল জান্নাহ, এই কোরআনটাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যে প্রবেশ করতে পারবে সেই প্রকৃত সফল। কি কথা বলেন? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ফামান যুহাযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহাযিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি যে প্রকৃত সফল। তার মানে সফলতা কিন্তু টাকা পয়সার মধ্যে নাই, টাকা পয়সা বড় চেয়ারের মধ্যে নাই। আমরা অনেক সময় মনে করি কেউ যদি মোটা অঙ্কের বেতনের চাকরি পেয়ে যায়, কেউ যদি ব্যবসায় ভালো লাভ করতে পারে, আমরা বলে ফেলি লোকটা ভালো একটা চাকরি পেয়েছে, লোকটা সফল। বলি কি বলি না? কারো যদি সুন্দর বাড়িঘর আমরা দেখি, সুন্দর গাড়ি আমরা দেখি, আমরা বলে ফেলি লোকটা সফল, কত সুন্দর বাড়ি করেছে। কিন্তু সফলতা এটা নয়। আল্লাহ বলছেন সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করা, এন্টারিং টু দ্য প্যারাডাইজ, জান্নাতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করা, এটাই হচ্ছে সফলতা। কি কথা বলেন? আর জান্নাত প্রবেশ করতে হলে নবীজি জানিয়ে দিলেন মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি কোরআনকে তার ইমাম বানিয়ে নিতে পারবে, ওদাহু ইলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার মানে চূড়ান্ত সফলতা যদি অর্জন করতে চাই, এই কোরআনকে দেখে দেখে আমাকে আপনাকে চলতে হবে। কি কথা বলেন? সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? সবাই একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে আপনাকে যে নির্দেশনা দিয়ে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। নিশ্চয় আমি তোমাদের জন্য ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে রেখে দিয়েছি উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। নবীজির মধ্যে উত্তম আদর্শ ঢুকিয়ে দিয়েছেন কে? সবাইকে বলবেন নবীর জন্য উত্তম আদর্শ ঢুকিয়ে দিয়েছেন কে? রব্বুল আলামিন।
নবীজির মধ্যে উত্তম আদর্শ ঢুকিয়ে দিয়েছেন। এর কারণটা হলো নবীজির চরিত্রের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। নবীজির সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি একটু নবীজির চরিত্র সম্পর্কে বলুন। তিনি পাল্টা প্রশ্ন করছেন, আকরাআতাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তুমি যে আমাকে প্রশ্ন করেছো আকরাআতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? নাম পড়েছি। তাহলে জবাব নিয়ে নাও, কানা খুলুকুল কোরআন, কোরআনে যা আছে নবীজির চরিত্র তা আছে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে নবীজির চরিত্র মানেই হচ্ছে কোরআন। আর কোরআন যদি আমার আপনার ইমাম হয়ে যায়, নবীজি হবে আমার আপনার নেতা। কি কথা বলেন? নবীজির জিন্দেগি আমাকে আপনাকে বুঝতে হবে, আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় কেমন করে চলতে হবে নীতি ঢুকিয়ে দিয়েছেন একজন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই নীতি ঢুকিয়ে দিয়েছেন। এই নীতির মধ্যে কোরআনের যে নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আরেকটাও হতে পারে নাকি? আরেকটাও হতে পারে না। কোরআনের মধ্যে কি নাই? ব্যক্তিগত জীবনটা কেমন হবে, পারিবারিক জীবনটা কেমন হবে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কেমন হবে। নবীজিকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য আদর্শ বানিয়েছেন, নবীজি ব্যক্তিগত জীবনের জন্য আমাদের আদর্শ, পারিবারিক জীবনের জন্য নবীজি আমাদের আদর্শ, সমাজের মধ্যে নবীজির অবদান আছে না নেই? নবীজি ছিলেন সফল সমাজ সংস্কারক। নবীজির সমাজের সংস্কার শুরু করেছেন নবুয়ত পাওয়ার আগে থেকে। কি কথা বলেন? হিলফুল ফুজুল সংগঠনের নাম আমরা শুনেছি, বিস্তারিত আমি সেই দিকে যাব না। নবীজি ওহী প্রাপ্ত হন নাই, তার পূর্ব থেকে সমাজটাকে সংস্কার করার চেষ্টা করেছেন। আর নবীজি ওহী প্রাপ্ত হওয়ার পরে চূড়ান্ত নবীজি তার যেই কাজের দায়িত্ব পালন করেছেন, তিনি এই দায়িত্ব পালন করতে গিয়ে সফল রাষ্ট্রনায়ক হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির পরিচয় শুধুমাত্র মসজিদ নববীতে নবীজি নামাজ ইমামতি করেন নাই, নবীজি দেশের সর্বোচ্চ চেয়ারে বসেছেন, বিচার ফায়সালা করেছেন। কি কথা বলেন? নবীজির দরবারে বিচার এসেছে, নবীজি বিচার করে দিয়েছেন। বিচার করার ক্ষেত্রে নবীজি কারো দিকে তাকান নাই, কে ধনী কে গরিব এগুলো দেখা হয় নাই। কি কথা বলেন? নবীজিকে দেখে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিচার ফায়সালা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার ফায়সালা ছিল নবীজিকে অনুসরণ করে, যার কারণে অমুসলিম হওয়ার পরও তিনি অমুসলিমদেরকেও পর্যন্ত পূর্ণ অধিকার দিয়েছেন। কি কথা বলেন? কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল যখন চলে, রাষ্ট্রীয় ব্যাপারে আমাদের যে কনসেপ্টটা নিয়ে আসা দরকার, কোরআনটা শুধুমাত্র আমার আপনার নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। নামাজের মধ্যে আমি আপনি কোরআন যে তেলাওয়াত করি, এই কোরআনের আয়াত আমি আপনি কোরআনের পাতার মধ্যে দেখি, এই কোরআনের পাতা থেকে কোরআন আয়াতটাকে যদি সমাজের পাতায় নিয়ে যাওয়া যায়, সমাজটা বেহেশতের পরিবেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন একটু বোঝার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার একজন সন্তান ছিল, যুবক সন্তান, কিশোর সন্তান। ওই বয়সে একটু খেলাধুলা হয়, যুবক বয়সে খেলাধুলার আগ্রহ কিন্তু বেশি। কি কথা বলেন? কি বিরক্ত হচ্ছেন না? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে চলবে কতক্ষণ চলবে? থাকবেন তো শেষ পর্যন্ত? কারা কারা চলে যাবেন? সবাই মনোযোগী বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সন্তান, কিশোর বয়সী সন্তান, খেলায় অংশগ্রহণ করেছেন। সেখানে খেলায় অংশগ্রহণের ফলে চূড়ান্ত পর্যায়ের খেলা যখন হয়েছে, চূড়ান্ত পর্যায়ে মুখোমুখি যার সঙ্গে হয়েছেন, তিনি ছিলেন, সেই মানুষটা ছিল একজন খ্রিস্টানের সন্তান। একজন খ্রিস্টানের সন্তান, আবার ধনাঢ্য কোনো খ্রিস্টান নয়, গরিব মানুষ। একে তো গরিব মানুষ,
দ্বিতীয়ত আবার অমুসলিম। ওই অমুসলিম খ্রিস্টান ছেলের সঙ্গে খেলায় যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সন্তান হেরে গিয়েছেন, দেখবেন চেয়ারম্যানের ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলের দাপটে কিন্তু আলাদা থাকে। কি কথা বলেন, কি কথা বলেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান ওই খ্রিস্টান ছেলে বিজয় লাভ করেছে, এটা সহজে মেনে নিতে পারলো না। একটা পর্যায়ের সামনে গিয়ে তাকে আঘাত করেই বসলো, ঘুষি মেরে দিয়েছে। যখন আঘাত করেছে, ওই খ্রিস্টানের সন্তান কোনো কিছুই বলে নাই, বাবাকে বলেছে, বাবাও কোনো কিছু বলে নাই। পাশেই ছিল আরেকজন মুসলিম প্রতিবেশী, তিনি গিয়ে বলছেন, তোমার সন্তানকে যে গভর্নরের ছেলে আঘাত করেছে, এটার বিচার তুমি কেন দায়ের করো না? এটার বিচার তোমার চাইতে হবে। কোনো কথা বলে না, চুপ করে আছে। এর দ্বারা বোঝা যায় ওই মুসলমান বলছে, তুমি কি ভয় করছো নাকি? গভর্নরের ছেলের বিচার যদি তুমি দিয়ে দাও, আবার হয়তো আক্রমণ হতে পারে। আমার দেশে দেখবেন শুরুতে একটু হালকা মারামারি হয়েছে, ওই মারামারিতে দাপটওয়ালা হয়তো অল্প আঘাত করেছে, কিন্তু বিচার দেওয়ার কারণে সকালে মার দিয়েছে অল্প, একজন মিলে দিয়েছে, একাই দিয়েছে। এই বিচার দেওয়ার কারণে বিকেলবেলা যত বাহিনী আছে সবগুলো নিয়ে গিয়ে আক্রমণ করে। ঘটনা আছে না নাই? আছে রে নাই? ওই সময় ওই খ্রিস্টান মনে করেছিল, আমর ইবনে আসকে যদি বিচার দিই, ওর প্রভাবশালী সন্তান যদি আবার আমার সন্তানের উপর আক্রমণ করে, এই ভয় বিচার দেয় নাই। ওই যে মুসলিম প্রতিবেশী এসে বলছে, তুমি যদি বিচার এই গভর্নরের কাছে, আমর ইবনে আসের কাছে দিতে যদি তুমি ভয় করো, তাহলে তোমাকে আমি একটা পথ বাতলে দিতে পারি, সেটা হলো তুমি ওমরের সঙ্গে সাক্ষাৎ করে ওমরের কাছে বিচার চেয়ে নাও। তুমি যদি ওমরের কাছে বিচার চাইতে পারো, তোমার নিরাপত্তাও দেওয়া হবে, বিচারও দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দেওয়া হয়েছে, লম্বা কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিচার দেওয়া হয়েছে, সাক্ষ্য প্রমাণ উপস্থিত করার পরে যখন প্রমাণিত হয়েছে বিনা অপরাধে, কোনো প্রকার অপরাধ ছাড়াই গভর্নরের ছেলে গরিব খ্রিস্টান সন্তানকে আঘাত করেছে, প্রমাণ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই দিকে গিয়ে আসো। দুইজনকে ডাক দিয়েছি, গভর্নরের ছেলেকেও ডাক দিয়েছি, ওই গরিব খ্রিস্টান বালককেও ডাক দিয়েছি। ডাক দিয়ে বলছে, ও তোমাকে বিনা কারণে আঘাত করেছে, তোমাকে যেইভাবে আঘাত করেছে অনুরূপভাবে তুমি সেইভাবে আঘাত করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটার নামই ইসলাম, নবীজির সুন্নাত। আমি আপনি এই যে দাঁড়িয়ে রেখেছি, মুরব্বী দাঁড়িয়ে রেখেছেন, এই দাঁড়িয়ে রাখার কারণ হলো দাঁড়িয়ে রেখেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথায় যে আমরা টুপি দিয়েছি, নবীজি পরেছেন, লম্বা জামা পরেছি, এই জন্য নবীজি লম্বা জামা পরেছিলেন বলে লম্বা জামা আমরা পরেছি। হ্যাঁ, এগুলো অবশ্যই মানতে হবে, এই সুন্নাতগুলো তো মানব। তবে নবীজির সুন্নাত শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে নবীজির সুন্নাতটাকে খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি নিজের গা বাঁচানোর চেষ্টা করি যে একা একা ইবাদত করে পার পেয়ে যাব। নবীজিকে আল্লাহ আমার আপনার জন্য উসওয়া হাসানা বানিয়েছেন, উত্তম আদর্শ বানিয়েছেন। সূরা আল আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাকে আপনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ আমি আপনি যেখানেই যাব সেখানে ওই আদর্শ বাস্তবায়ন করতে হবে। কি কথা বলেন? নবীজি নামাজে উন্নতি করেছেন, সমাজে উন্নতি করেছেন। আমি যে কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একাকী ইবাদত করে, নামাজ রোজা হজ যাকাত করে আমি আপনি পার পাওয়ার চিন্তা করি, একাকী ইবাদত করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ নবীজিকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল আপনাদের জানা আছে, ওই তৎকালীন সময়ের আরবের নেতারা সবাই মিলে নবীজির চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, তোমার ভাতিজাকে গিয়ে বলো, তোমার ভাতিজা যদি চেয়ার চায় তাকে চেয়ার দেওয়া হবে, তোমার ভাতিজা যদি অর্থ চায় তাকে অর্থ দেওয়া হবে, সুন্দরী নারী যদি চায় সুন্দরী নারী দেওয়া হবে, সুন্দর বাড়ি যদি চায় তাকে সুন্দর বাড়ি দেওয়া হবে। তবে
তোমার ভাতিজাকে বোঝাও সে যেন একাকী তার মতো করে চলে, আমাদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, একাকী ইবাদত করুক, আমরা কিছুই বলবো না। নবীজিকে যখন তার চাচা এই প্রস্তাবটা দিয়েছেন, নবীজি পাল্টা জবাব দিয়ে বলছেন, চাচা আপনি তো আমাকে এই দুনিয়ার সম্পদের অফার দিয়েছেন, আমার ডান হাতে যদি সূর্য, বাম হাতে যদি চন্দ্র, আমি এটাকে প্রত্যাখ্যান করব, তবু আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর দায়িত্ব আমি অবশ্যই পালন করব। বলেন আল্লাহু আকবার। আমি আপনি জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আছে না নাই? আছে না নাই? জিকিরের মধ্যে বিভিন্ন তরিকা আছে, আমি সেই দিকে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমি আপনি করছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে আমি আপনি কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহা মানে হল আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে পারে না। আজকে আমার দেশে বিচারালয় আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? বিচারালয় আছে। দিন দিন আমাদের আদালতের চেয়ারাগুলো সুন্দর হয়। আগের দিনে ছিল 2 তলা 3 তলা, এখন হয়ে গেছে 8 তলা 10 তলা। কি কথা বলেন? কি কথা বলেন? আগের দিনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা যতগুলো ছিল তার চেয়ে বেশি হয়েছে, জজের সংখ্যা বেড়ে গিয়েছে, বিচারপতিদের সংখ্যা বেড়ে গিয়েছে। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় দিন দিন আমার দেশে অপরাধ বাড়ছে না কমছে? সবাইকে বলতে হবে অপরাধ বাড়ছে না কমছে? অপরাধ বাড়ার কারণটা হলো আমি আপনি মানব রচিত বিধান দিয়ে রসুলের আদর্শের বাহিরে গিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি। কি কথা বলেন? রসুলের আদর্শের বাহিরে হাজারো চেষ্টা করলে কোনো ফল হবে না। আমার দেশে দিন দিন অপরাধ বাড়ছে। আবার যদি একটা প্রশ্ন আপনাদেরকে আমি ছুড়ে মারি, সেটা হলো, প্রশ্ন যদি আমি আপনাদের উদ্দেশ্যে করে থাকি সেটা হলো, দিন দিন আমার দেশে শিক্ষিত মানুষ বাড়ছে না কমছে? সবাইকে বলতে পারছে না কমছে? দুর্নীতি বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কিন্তু কথা তো এমন হওয়া উচিত ছিল না। কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয় আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। কি কথা বলেন? যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, আমাদের মধ্যে অভাব একটা কিতাবের। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? আল কোরআন। এই আল কোরআনের মধ্যে দুর্নীতি বন্ধ যদি আমরা করতে চাই, কোরআনকে প্রশ্ন করলে কোরআন সমাধান দিতে পারবে কি পারবে না? আমার দেশে দিন দিন চুরি বেড়েই চলছে। আমার দেশে গরিব মানুষেরা তো চুরি করে, গরিব মানুষেরা চুরি করে অল্প দামি কিছু। কি কথা বলেন? পেটের দায়ে কেউ স্বভাবের চোর, কেউ অভাবের চোর। অভাবের চোর যদি ধরা পড়ে সেখানে উত্তম মাধ্যমের অভাব নাই, কিন্তু স্বভাবের চোর আসলে তাকে মারতে দেওয়া দূরের কথা, সালাম দিতে দিতে হুঁশ থাকে না। কি কথা বলেন? এর একটাই কারণ, বিচার যেইভাবে হওয়া দরকার। নবীজি তো চুরির বিচার করেছেন। নবীজির সুন্নাত মেনে আমি আপনি টুপি পরেছি, নবীজির সুন্নাত মেনে আমি আপনি দাঁড়িয়ে রেখেছি, নবীজির সুন্নাত মেনে আমি আপনি লম্বা জামা পরেছি, নবীজির সুন্নাত মেনে আমাকে আপনাকে বিচার ফায়সালা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির দরবারে বিচার এসেছে, চুরির বিচার। বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। চুরি করে যখন ধরা পড়েছে, নবীজি সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরে বললেন, চুরি যেহেতু করেছে, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। বিধানটা কার? সবাইকে বলতে বিধানটা কার? নবীজি কোরআনের আলোকে বিচার ফয়সালা করে দিলেন। কারণ কোরআনের মধ্যে যা আছে নবীজির জীবনীতে তা আছে। কি কথা বলেন? আর আমার আপনার জন্য নবীজির জীবনীটাকে বাধ্যতামূলক আদর্শ বানিয়ে দিয়েছেন কে? নবীজি অর্ডার দিয়ে দিলেন, হাতটা কেটে দাও। পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। কারণ সমাজ, রাষ্ট্র, পরিবার আমি আপনি যদি সংস্কার করতে চাই, রাষ্ট্রে যদি পরিবর্তন আনতে চাই, তাহলে পরিবার থেকে মা বোনদের সহযোগিতার দরকার আছে না নাই? নবীজি তার আদর্শ প্রচার করেছেন, কোরআনটা মেনেছেন। নবীজিকে সবচাইতে দুঃসময়ে যিনি বেশি সহযোগিতা করেছেন তিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন। খাদিজাতুল কুবরা যেমন করে সহযোগিতা করেছেন, আমি পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনারও দায়িত্ব আছে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই
যেই মানুষের দায়িত্ব নাই, বলেন আল্লাহু আকবার। সবারই দায়িত্ব আছে, হয়তো কারো দায়িত্ব ছোট, কারো দায়িত্ব বড়। কি কথা বলেন? দায়িত্ব ছাড়া কোনো মানুষ নাই। মা, আপনি কানটা একটু খাড়া করে শুনবেন। আমি যে কথা বলতে নিয়েছিলাম, নবীজি বিচার করে দিলেন, ঠিক আছে চুরি করেছে যেহেতু, বিচার আর কি হবে, আল্লাহর বিধান অনুযায়ী হাতটা কেটে দাও। এখন সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করেছে, হাত যদি কেটে দেয় তাহলে বংশের জন্য একটা চুনকালি হয়ে যায়। কি কথা বলেন? অনেক সময় দেখবেন বংশের কেউ যদি কোনো অন্যায় করে ফেলে, আকাম কুকাম করে ফেলে, মানুষ কিন্তু বলে ফেলে যে আমাদের বংশের মানটাই নষ্ট করে ফেললো। কি বলে কি বলে না? ওই সময় ওই বানু মখজুম গোত্রের যে লোকজন ছিল তারা বলছে, যদি আমাদের ফাতেমা বনু মখজুম গোত্রের যেই মহিলার নবীজি হাত কাটার অর্ডার দিয়েছেন তার নামটাও ছিল ফাতেমা, নবীজি অর্ডার দিয়েছেন ফাতিমার হাতটা কেটে দেওয়া হবে। ওই সম্ভ্রান্ত ঘরের লোকজন চিন্তা করছে, হাতটা যদি কেটে দেওয়া হয় আমাদের জন্য কলঙ্ক হয়ে যায়, অপরাধ প্রমাণিত হয়েছে, বিচার হয়েছে, বিচারের বিরোধিতা আমরা করছি না, নবীজির বিচারকে আমরা অবশ্যই মানি। তবে যেহেতু সম্পদের অভাব নাই, দেখি জরিমানা দিয়ে হলেও হাতটা হেফাজত করা যায় কিনা, টাকা পয়সা দিয়ে দেখি হাতটাকে হেফাজত করা যায় কিনা। কয়েকজন মিলে হযরত ওমরের কাছে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছেন, দেখেন আমরা নবীজির বিচারের বিরোধিতা করছি না, নবীজির হক বিচার আমরা স্বীকার করি, তবে এদের তো সম্পদের অভাব নাই, সম্ভ্রান্ত ঘরের মহিলা হাত কেটে দিলে বংশের মান থাকে না, যত অর্থদণ্ড চায় তত অর্থদণ্ড দেওয়া হবে, তবে নবীজিকে একটু বলেন অর্থদণ্ড দিয়ে হলো হাতটা যেন হেফাজত করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার পক্ষে নবীজির সামনে গিয়ে কথা বলার সাহস নাই, বলেন আল্লাহু আকবার। তার মানে কোরআনের বিধানের বাহিরে মুসলমান কখনো সাহস করে কোনো কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের নীতির বাহিরে মুসলমান কখনো কথা বলতে পারে না। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহসী মানুষ, শয়তান পর্যন্ত তাকে দেখে ভয় করেছে। যেই রাস্তায় ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন ওই রাস্তায় শয়তান পর্যন্ত যায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহসী মানুষ, কিন্তু তিনি তার সাহসটাকে নত করে দিয়েছেন একটি কিতাবের সামনে। সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? তিনি জানেন নবীজি যে বিচার ফয়সালা করেছেন, এই বিচার ফয়সালা হলো কোরআনের নীতির আলোকে। এই কোরআনের মধ্যে যে নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে না। হতে পারে নাকি? কোনো কিছু শ্রেষ্ঠ বোঝানোর জন্য কিন্তু আমরা কিছু বিশেষণ ব্যবহার করি, শ্রেষ্ঠ বোঝানোর জন্য বিশেষণ ব্যবহার করা হয়ে থাকে। এই যে আমি চেয়ারে বসে আছি, সোফায় বসে আছি, আগের দিনে রাজা প্রজা যখন সিস্টেম ছিল, ওই রাজা প্রজা সিস্টেমে রাজা যেই সিংহাসনে বসতো সেই সিংহাসনের নাম কি ছিল? সবাই বলেন একটু, শেষ করে দেব নাকি? রাজ সিংহাসন বলার কারণটা হলো রাজ্যের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সিংহাসন হচ্ছে রাজার সিংহাসন। কি কথা বলেন? সিংহাসন শ্রেষ্ঠ হওয়ার কারণে বলা হয়েছে রাজ সিংহাসন। আবার রাজা যেই প্রাসাদের মধ্যে বসবাস করত সে প্রাসাদকে বলা হতো রাজপ্রাসাদ। কি কথা বলেন? এখনো দেখবেন শহরের মধ্যে গিয়ে এমন এমন বিল্ডিং, এমন এমন নকশা করা, ডিজাইন করা বিল্ডিং, মনের অজান্তে মুখ দিয়ে কথা বের হয়ে যায়, হাই হাই এত সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছে, বলি কি বলি না? তার মানে বিল্ডিং এর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য রাজপ্রাসাদ বলি। আবার যেই মিস্ত্রি ভাইয়েরা রাজপ্রাসাদ তৈরি করে সেই মিস্ত্রির নাম কি? মিস্ত্রি শ্রেষ্ঠ হওয়ার কারণে রাজমিস্ত্রি, প্রাসাদ শ্রেষ্ঠ হওয়ার কারণে রাজপ্রাসাদ, সিংহাসন শ্রেষ্ঠ হওয়ার কারণে রাজসিংহাসন। আবার একটা হাঁস আছে বড়, কি নাম? তার মানে হাঁসের মধ্যে রাজহাঁস শ্রেষ্ঠ হওয়ার কারণে তাকে বলা হয় রাজহাঁস। হাঁস শ্রেষ্ঠ হলে হয় রাজহাঁস, সিংহাসন শ্রেষ্ঠ হলে হয় রাজসিংহাসন, প্রাসাদ শ্রেষ্ঠ হলে হয় রাজপ্রাসাদ, মিস্ত্রি শ্রেষ্ঠ হলে হয় রাজমিস্ত্রি। তাহলে নীতি শ্রেষ্ঠ হলে সেটাই হবে রাজনীতি। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে কোরআনের মধ্যে যে নীতি আছে এটাই রাজনীতি। কি কথা বলেন? অনেকে আবার কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না, এমন লোক আছে না নাই? আছে না নাই? নিজেকে মুসলিম দাবি করে, বলে রাজনীতির মধ্যে নেই, আমি এগুলোর মধ্যে নাই, ওই একাকে আমি বাবা এই ঝামেলার মধ্যে আমি নাই। নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছিল
নবীজি যদি একাকী ইবাদত করে পার পাওয়ার সুযোগ হতো, নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীরা বাড়িঘর সব কিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন একটাই কারণ, তাদের টার্গেট ছিল কোরআনের নীতিকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। কি কথা বলেন? আজকে আমি আপনি কোরআন তেলাওয়াত করছি, নবীজি যখন ওহীপ্রাপ্ত হয়েছেন তখন নবীজির কাছে কোরআন তেলাওয়াত করা কিন্তু এত সহজ ছিল না। নবীজি এসেছিলেন অন্ধকারের যুগে, নবীজি কোরআন পেয়েছেন, প্রকাশ্যে তেলাওয়াত করতে পারেন নাই নবীজি সাহাবীদেরকে নিয়ে কোনো পাহাড়ের গুহাতে অথবা কোনো গিরিপথের মধ্যে, দুই পাহাড়ের মাঝখানে অথবা কোনো সাহাবীর ঘরের মধ্যে গিয়ে সিটকি লাগিয়ে নবীজি কোরআন তেলাওয়াত করেছেন। নবীজি কোরআন তেলাওয়াত করেছেন। আমরা ভাঙ্গা কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে না ভালো লাগে? আমাদের ভাঙ্গা কণ্ঠেই যদি ভালো লাগে, তাহলে যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মহামানব, যার গোটা জিন্দেগিতে কোরআন রয়েছে, সেই মহামানব যখন কোরআন তেলাওয়াত করেছেন কতই না ভালো লেগেছে। কি কথা বলেন? একদিন নবীজি সাহাবীদেরকে নিয়ে কোরআনের দার্স দিচ্ছেন। বর্তমান সময়ে কোরআনের দার্স দিলে বিপদ হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই বিপদকে ওভারকাম করে প্রকাশ্যে কোরআনের দাসটাকে উন্মুক্ত করতে হবে, এটাই হচ্ছে মুসলমানের ইমানের দাবি। কি কথা বলেন? নবীজি সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। এমত অবস্থায় একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে বলছে, এত সুন্দর আল্লাহর কালাম, এটা আজকে আমরা বদ্ধ ঘরের মধ্যে শুনছি, বদ্ধ ঘরের মধ্যে নবীজি কোরআন তেলাওয়াত করছে। এই কোরআন যেই দিন প্রকাশ্যে তেলাওয়াত করতে দেখব, সেই দিন আমাদের সবচাইতে ভালো লাগবে। কোন দিন এই পরিবেশটা আসে, কোন দিন এই পরিবেশটা আসবে, সেই দিন তো আমাদের আনন্দের পরিবেশ হবে। দুইজন সাহাবী ফিস ফিস করে কথা বলছিলেন, ওই কথাটা নবীদের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। একটা ছোট্ট ঘটনা আছে, বলবো নাকি মোনাজাত দিয়ে দেব? নবীজির কর্ণ কি ওরা যখন কথাগুলো চলে গিয়েছে, নবীজি সাহাবী দুইজনকে ডাক দিয়ে বলছে, তোমরা কি বললে? কোরআন তেলাওয়াতের দৃশ্য প্রকাশ্যে দেখলে তোমরা ভালো লাগবে, তোমরা খুশি হবে। তোমরা যেমনটা খুশি হবে তার চাইতে বেশি খুশি আমি হব, কারণ আমার ওপরে কোরআনটাকে অবতীর্ণ করেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? নবীজি বলছেন, যেই দিন আমি কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখব, সেই দিন আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। এই খুশির দিন, আমি এই খুশির দিনের অপেক্ষায় আছি। তবে এই মুহূর্তে তোমাদেরকে যে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের জন্য পাঠাবো, প্রকাশ্যে তোমাদেরকে যে কোরআন তেলাওয়াতের কথা বলবো, আমি আশঙ্কা করছি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে গেলে তোমাদের ওপর আক্রমণ হতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম কোনো ধনাঢ্য ব্যক্তি অথবা প্রভাবশালী ব্যক্তি যদি ইসলাম কবুল করে, তার উপরে কাফেররা সহজে আক্রমণ করতে পারবে না। আজও দেখবেন ধনীর সন্তান যদি অপরাধ করে, তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? আর গরিব মানুষের চুন থেকে পান খসলে একেবারে যেখানে সেখানে কথা আছে না নাই? আছে না নাই? তার মানে টাকাওয়ালা সম্পদশালী কি আসামির কাঠগড়ায় দাঁড় করানো বড় কঠিন। তবে ক্ষমতার চেয়ারে যদি তাকওয়া নিয়ে বসা যায়, ক্ষমতার চেয়ারে যদি তাকওয়াবান ব্যক্তি বসে, দুনিয়ার কাউকে পরোয়া করে না, পরোয়া করে একজনকে। সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহকে যেই ব্যক্তি পরোয়া করবে, তার কাছে ধনাঢ্যর কোনো বেল নাই। কি কথা বলেন? বগুড়াতে যে কথাটা বলা হয়, তোর কোনো বেলই নাই। কি বলে কি বলে না? ধনাঢ্য ব্যক্তি, নবীজি বলছেন, আমি চাচ্ছিলাম ধনাঢ্যকে ইসলাম কবুল করলে, প্রভাবশালী কেউ যদি ইসলাম কবুল করে, আমি তাকে দিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব। এই জন্য অপেক্ষা করছি আর আল্লাহর কাছে দোয়া করছি ইসলাম যেন কবুল করেন। নবীজি আবু জেলের জন্য দোয়া করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন। আমি সেই দিকে যাব না। নবীজি যখন এই কথা বললেন, নবীজির সামনে বসা ছিলেন একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বড় মানুষ ছিল না, 12 থেকে 13 বছর বয়স। খুব বড় মানুষ নাকি? 12 থেকে 13 বছর বয়সী কোনো বালক যদি বাড়িতে আসতে একটু দেরি করে, বাড়ির সবাই কিন্তু অস্থির হয়ে যায়।
কারণ ছোট মানুষ, কি কথা বলেন। কিন্তু নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বয়স তার কম হলেও তিনি দাঁড়িয়ে গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলছেন কাবার চত্বরে কোন ধনাঢ্য কেউ অথবা প্রভাবশালী কেউ ইসলাম কবুল করলে তাকে দিয়ে কাবার চত্বরে আপনি কোরআন তেলাওয়াত করায় নেবেন, আপনি এর সঙ্গে এই কথাটাও বলেছেন, সেটা হলো কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে আপনি সবচাইতে বেশি খুশি হবেন, ওই দিনটা হবে আপনার আনন্দের দিন। এই যে তেলাওয়াতের দৃশ্য আপনি দেখবেন, এটা কি শুধুমাত্র ওই ধনী মানুষ প্রভাবশালী মানুষের জন্য সীমাবদ্ধ কিনা, তার জন্যই শুধু প্রযোজ্য কিনা, নাকি যে কেউ তেলাওয়াত করতে পারবে? নবীজিকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, কাবার চত্বরে যখনই আমি যার মুখ থেকেই কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখব তখনই আমি খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বালক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কোনো ধনাঢ্য ব্যক্তির দরকার নাই, কোনো প্রভাবশালী ব্যক্তির দরকার নাই, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই মুহূর্তে প্রকাশ্যে গিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করব। বলেন আল্লাহু আকবার। ছোট্ট মানুষ, সবাই জানে বিপদ হবে, নবীজিও বলেন বিপদ হবে, কিন্তু ছোট্ট মানুষ ছোট হলেও সে একটা বিষয় খুব ভালো করে বুঝতে পেরেছে, নবীজি কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে খুশি হয়ে যাবেন, আর নবীজিকে খুশি করতে গিয়ে যে কোরআন তেলাওয়াত করতে পারবে তার জন্য তো বড় একটা সুযোগ। নবীজি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে যায় কে? সবাইকে বলতে হবে খুশি হয়ে যায় কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বুঝতে পেরেছেন এটাই চূড়ান্ত সুযোগ, নবীজিকে আমি সবচেয়ে খুশি করতে চাই। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন আমি আজকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করব। নবীজি বলছেন, না, তোমাকে আমি অনুমতি দিতে চাই না, কারণ অনুমতি তোমাকে দেব তোমার উপরে যদি ওই মক্কার কাফেররা কোরআন বিদ্বেষীরা যদি তোমার উপর আক্রমণ করে, তুমি তো রক্তাক্ত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, আমার টার্গেট হলো আমার যা হয় হবে, আমি আপনাকে খুশি দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবীরা কেমন করে আল্লাহ রাসূলকে খুশি করার চেষ্টা করেছেন, নবীজিকে খুশি করার চেষ্টা করেছেন একটাই কারণ, নবীজির খুশিতে একজন খুশি, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ অনুমতি চাইলেন, নবীজি বললেন না, অনুমতি দেব না। আবার অনুমতি চাওয়া হলো, আবার অনুমতি বারবার না করা হয়। একটা পর্যায়ে দয়ার নবী, নবীজির দয়া কম না বেশি? নবীজির দয়ার ব্যাপারে আল্লাহ রউফুর রহিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রউফুর রহিম বলেছেন, আল্লাহর যেই গুণবাচক নাম, নবীজির গুণ বোঝানোর জন্য আল্লাহ সেই নামটাই ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবীর কাছে বারবার যখন বলা হয়েছে, অনুমতি চাওয়া হয়েছে, খেয়াল করে দেখবেন যার মনটা নরম, শুরুতে যদি দ্বিমত করে, বারবার অনুরোধ করার পরে একটা পর্যায়ে দিলটা কিন্তু নরম হয়ে যায়। কি কথা বলেন? আমার আপনার নবীজির দিলটা কেমন নরম খেয়াল করে দেখবেন। পর্দা আলের মা বোনেরা শুনছেন, কানটা খাড়া করে শোনেন। এই পৃথিবীতে মানুষের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি দয়া হলো মায়ের মধ্যে দেখা যায় সন্তানের জন্য। কি কথা বলেন? মা নিজে খায় না, মা নিজে কষ্ট করে। শীতকালে যখন আমি আপনি বিছানায় প্রস্রাব করে দিয়েছি, তখন মা কি করেছে? সন্তানকে ডান পাশ থেকে নিয়ে বাম পাশে নিয়েছে। বাম পাশে যখন ভেজে দেওয়া হয়েছে, মা সন্তানকে বুকের উপরে রেখেছে। কি কথা বলেন? বর্তমান সময় অবশ্য প্যাম্পাস আছে, বর্তমান সময় কি আছে? প্যাম্পাস আছে, অত কষ্ট করা লাগে না। তবে কষ্ট কম করুক আর বেশি করুক, মায়ের ভালোবাসা সন্তানের জন্য সবচাইতে বেশি। পছন্দের খাবার, কোথাও গিয়েছে ঘুরতে, হঠাৎ কারোর সঙ্গে দেখা হয়েছে, খাবার দিয়েছে, মা কি করছে? যে খাবে না, বাড়িতে নিয়ে গিয়ে সন্তানকে খাওয়াবে। কি কথা বলে? তার মানে মায়ের দয়া সবচেয়ে বেশি দয়া। এই মাও পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে নিজের পরিচয় এমনভাবে দেবে, মা পরিচয় দূরের কথা, স্ত্রী পরিচয় বলবে আমার বিয়েই হয় নাই। কঠিন পরিস্থিতি, একটাই কারণ নিজের পানটা বাঁচা, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু একমাত্র আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলবেন উম্মতি উম্মতি। বলেন আল্লাহু আকবার। যেই নবীর এত দয়া, সেই নবীর কাছে যখন বারবার অনুমতি চাওয়া হয়েছে,
নবীজি বলছেন ঠিক আছে যাও, তবে সতর্কতার সাথে তেলাওয়াত করে দ্রুত সেখান থেকে চলে আসবে, সতর্কতার সঙ্গে তেলাওয়াত করবে। নবীজির সাহাবী ছোট মানুষ, যখন কোনো না জিনিস হা হয়ে যায়, না জিনিস যদি হা হয়ে যায় তাহলে ছোট মানুষ কিন্তু আরো বেশি খুশি হয়ে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? ছোট্ট মানুষ খুশি হয়েছেন, দৌড়ে চলে গেছেন কাবার চত্বরে। কাবার চত্বর হাজির হয়ে তিনি শুরু করে দিয়েছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীজির সাহাবী কাবার চত্বরে যখন সূরা রহমান থেকে তেলাওয়াত করছেন, আশেপাশে যারা ছিল তারা হঠাৎ করে এত সুন্দর আবৃত্তি, এত সুন্দর তেলাওয়াত, পবিত্র কোরআনের সবগুলো আয়াতই তো ভালো লাগে, বারবার পড়লে কখনো বিরক্তি আসে না। কি কথা বলেন? কোরআন শরীফের যে আয়াতটা আপনি পড়েন না কেন, আপনার আমার মধ্যে কখনো বিরক্ত আসে না। প্রমাণটা আপনাদেরকে শুনিয়ে দেই, সেটা হলো আমরা যখন নামাজ আদায় করি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে নাকি? এখন যদি শুধুমাত্র ফরজ রাকাতের সংখ্যা হিসাব করি তাহলে 5 ওয়াক্তের নামাজে 17 বার সূরা ফাতিহার তেলাওয়াত আছে না নেই? ফরজ নামাজের সঙ্গে যদি সমান সংখ্যক সুন্নাত যুক্ত করি তাহলে 17 দুগুণে 34। কি কথা বলেন? এর সঙ্গে যদি আরো নফল নামাজ যুক্ত করা হয় তাহলে 40 থেকে 50 রাকাত হয়ে যায়। একজন মানুষ 40 থেকে 50 রাকাত নামাজ পড়তে গিয়ে 40 থেকে 50 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, কিন্তু কোনোদিন কি কেউ বলেছে প্রতিদিন একটা সূরা পড়তে আর ভালো লাগে না? বলেছে নাকি? বলেছে নাকি? এটাই হচ্ছে কোরআনের মুআজিজা। কি কথা বলেন? অথচ দেখবেন কোন গান যখন ভাইরাল হয়, একটা গান ভাইরাল হলে গোটা দুনিয়াতে শিল্পী পরিচিত। কি কথা বলেন? এখন তো বলা হয় ভাইরাল, আর মুরব্বীদের সময় বলা হতো হিট। হ্যাঁ, ঠিক আছে না? এখন কি প্রযুক্তির যুগে বলা হয় কি ভাইরাল, আর ওনাদের সময় বলা হতো কি সুপার হিট। কি মুরব্বী, ঠিক আছে না? আগের দিনে একটা শিল্পীর একটা গান যদি হিট হয়ে যেত, ওই গানের কারণে গোটা দেশে পরিচিতি লাভ করতো। কি কথা বলেন? একটা ক্যাসেট বিক্রি করে শিল্পী কোটিপতি হয়েছে, এমনও ঘটনা আছে। এখন যেই গানটা ভাইরাল হয়, খুবই জনপ্রিয় হয়, ওই গানও যদি আমি আপনি 10 বার শুনি, 20 বার শুনি, আর ভালো লাগে। কেউ যদি একটু বেশি শুনতে চায়, পাশের মানুষ বিরক্ত হয়ে বলে যে এক গানের মধ্যে কি পাইছিস, সারাক্ষণ শুধু এই গানই বাজে, যে এই গান যদি শুনিস আমি থাকতে জানি শুনিস না, আমি না থাকলে শুনিস। কি কথা বলেন? কি বলে কি বলে না? আর যদি আমার সামনে আর একবার তোর এই মোবাইলে গান বাজে, মোবাইল আসার মেরে ভেঙে ফেলবো। বলে কি বলে না? যেই গানের কারণে শিল্পী পরিচিতি লাভ করেছে, ওই গানটাও শুনতে শুনতে একটা পর্যায়ে বিরক্ত, এমনকি ওই শিল্পীকেও যদি ওই গানের জন্য বারবার রিকোয়েস্ট করা হয়, একটা পর্যায়ে ওই শিল্পীও গান গাইতে চায় না। কি কথা বলেন? যে এক গান আর কত গাইব? অথচ দেখেন প্রত্যেক দিন আমরা সূরা ফাতিহা 40 থেকে 50 বার তেলাওয়াত করছি, আমাদের মধ্যে কোনো বিরক্তি নাই। বলেন আল্লাহু আকবার। সেই কোরআন কারীম থেকে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তেলাওয়াত করছেন সুন্দর সূরা, কোন কারি সাহেবকে যদি বলা হয় আপনি 3টা তেলাওয়াত করবেন, আপনি 5টা তেলাওয়াত করবেন, ওই 3টা 5টা তেলাওয়াতের মধ্যে কারি সাহেব সূরা রহমানটাকে রেখে দেয়। কি কথা বলেন? সূরা রহমানের মতো অন্যরকম একটা আকর্ষণ নিয়ামতের কথা রব্বুল আলামিন তুলে ধরেছেন। আমি সেই দিকে যাব না, আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম। বিরক্ত হচ্ছেন নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন, হঠাৎ করে যখন কোরআনের আবৃত্তি যখন উপস্থিত লোকজন শুনতে পেল, তাদের কাজগুলো বন্ধ করেছে, চাতক পাখি নেই তাকিয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছে, একটা পর্যায়ে সেখানে জটলা পেকে গিয়েছে। দেখবেন বাজারে অনেক সময় হকার ভাইয়েরা যদি একটু হকারি কথা বলে, জটলা পেকে যায়। কি কথা বলেন? একজন হকারের কথা
শোনার জন্য মানুষ জটলা পেকে যায়। আর সেখানে কথা হচ্ছে একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আল্লাহর কথা হচ্ছে, আল্লাহর কালাম তেলাওয়াত করা হচ্ছে, সবাই চাতক পাখি নিয়ে তাকিয়ে তাকিয়ে সংসার জটলা বড় হয়ে যাচ্ছে। মানুষজন যখন একত্রিত হয়ে যাচ্ছে, মানুষের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, দূর থেকে বিষয়টা লক্ষ্য করেছে আবু জেহেল। নবীজির জীবনের কথা বলতে গেলে আবু জেহেলের নাম আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা যদি করা হয়, ফেরাউনের নাম নাও আলোচনা করা যাবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিলে নমরুদের নাম অটোমেটিক আসবে। আমার আপনার নবীর নাম নিলে কোরআনের কথা বলতে গেলে আবু জেহেলের কথা আসবে। শুধু কথাই আসবে না, কোরআনের কথা বলতে গেলে নবীজির সাহাবীদের উপরে যেমন আক্রমণ হয়েছে, তৎকালীন সময়ের আবু জেহেলরা যেমন আক্রমণ করেছে, বর্তমান সময়ের আবু জেহেলগুলো আক্রমণও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আক্রমণ যতই করুক না কেন, যারা মুমিন হবে তারা একমাত্র ভয় করবে কাকে? সবাইকে বলতে ভয় করবে কাকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময় কাফেরদের চোখ রাঙ্গানিকে ভয় পান নাই। কাবার চত্বরে যখন কোরআন তেলাওয়াত করেছেন, লোকজন একত্রিত হয়েছে, দূর থেকে আবু জেহেল দেখেছে কাবার চত্বরের লোকজন একত্রিত হয়েছে, এটা তো আমার এরিয়া, আমার এরিয়াতে আমাকে না জানায় লোকজন একত্রিত হয়, এটা তো মানতে পারি না। এমন লোক কিন্তু এখনো দুনিয়াতে আছে। কি কথা বলেন? কয় আমার এলাকাতে অনুষ্ঠান হলে আমার অনুমতি ছাড়া দেব না। কি কথা বলেন? এই তো 2 বছর আগের কথাই যদি আমরা বলি, কোরআনের মাহফিল পর্যন্ত অনুমতি নিতে এর কাছে যাও, ওর কাছে যাও, এমনকি তাফসির করা হচ্ছে, তাফসির কারকের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে, আলোচনা করতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যত বাধাই দেওয়া হোক না কেন, ওই যে আবু জেহেল এত দাপট ছিল, এত প্রভাব প্রতিপত্তি ছিল, ওই আরবের অলি গলিতে আবু জেহেলের দাপট ছিল। কিন্তু গোটা দুনিয়াতে আবু জেহেলের আর সেই দাপট নাই। গোটা দুনিয়াতে আবু জেহেলের পরিচয় হলো আন্তর্জাতিক পায়খানা। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে ড্রিম হাউস গ্রুপ এন্ড উমরা সার্ভিসের সৌজন্যে এখানে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। হজে হোক আর উমরাতে যাওয়া হোক, যেই লোকই ওই মক্কায় গিয়েছে, ওর পেটে চাপ থাকুক আর না থাকুক, মনের সুখ মেটানোর জন্য হলো আবু জেহেলের বাড়িতে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআনের পক্ষে যারা থাকবে তাদের সম্মান থাকবে, কোরআনের বিপক্ষে যারা যাবে এরা ওই আমাদের কোরআনের পক্ষে আল্লামা সাইদির কথাই বলতে হয়, যারা কোরআনের বিরোধিতা করবে এরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আজ থেকে 2 বছর আগে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, আজকে ওরা ইঁদুরের গর্তও খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআন বুঝতে হবে। যত বিপদ আসুক না কেন, আমরা তো মনে করেছিলাম এই শেখের বেটি যতদিন পর্যন্ত বেঁচে আছে এই দেশে আর কেউ এমন সুযোগ পাবে না। আমাদের অনেকটা আমরা মনেই করে নিয়েছিলাম, কিন্তু সব কিছু একজন পরিকল্পনা করেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। কঠিন পরিস্থিতি হয়েছে, সাইদি সাহেবের নাম নিয়ে মোনাজাত করার কারণে ইমামতি পর্যন্ত চলে গেছে। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে তারা কোথায়? আজকে কোরআনের পাখির সম্মান ঠিকই আছে। এই যে হেডলাইনটা দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, এখানে মুরব্বীরা বসে আছেন। আপনারা মনে করেছেন ঘটনা আমি ভুলে গেছি, না, ঘটনা ভুলি নাই। একটু প্রাসঙ্গিক কিছু কথা বলার দরকার আছে না নাই? এখানে আমার মুরব্বী বসে আছেন, শ্রদ্ধাভাজন স্যার এখানে বসে আছেন। তারা যখন ছোটবেলায় ছিলেন তাফসির মাহফিল হতো, এটা উপমহাদেশে আমাদের একটা সংস্কৃতি। কি কথা বলেন? উপমহাদেশে দূর দূরান্ত থেকে, বিশেষ করে ভারত থেকে পীর বুজুর্গরা আসতেন। তারা কি করতেন? মাহফিল করতেন। সেই মাহফিলগুলোর নাম দেওয়া হয়েছে ইসালে সব সভা, ইসলামী জালসা, আজিমুসান মাহফিল। কি কথা বলেন? কি কথা বলেন? এগুলোর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। অবশ্যই এগুলো আমাদের জন্য গর্বের। তবে আমরা গর্ব করে যেই কথা বলি সেটা হলো আজকে গ্রামগঞ্জে যেখানেই মাহফিল হোক না কেন, ওই মাহফিলের হেডলাইনটা দেওয়া থাকে তাফসিরুল কোরআন মাহফিল। কি কথা বলেন? কোন কোন জায়গায় এমন থাকে ইসালে সব সভা ও তাফসির মাহফিল। কি কথা বলেন? এই যে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল, এই হেডিংটা যিনি পৌঁছিয়েছেন তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি, তাকে অপমানিত করার চেষ্টা করা হয়েছিল, তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে।
বন্দি অবস্থায় কষ্টের মধ্যে রাখা হয়েছে, কখনো আমরা তার চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখি নাই। সর্বশেষ যেই দিন তাকে অ্যাম্বুলেন্সে করে ওই পিজি হসপিটালে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, একজন অসুস্থ মানুষ অন্যের কাঁধের উপরে ভর করতে হয়, সেই অসুস্থ মানুষটাও পর্যন্ত কাঁধের উপরে ভর করে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে সালাম দিয়ে চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, এই হাসির ঝিলিকটা হলো যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের কথা হবে। আমি যে কথা বলতে নিয়েছিলাম এটার ব্যাখ্যা আমার জন্য আরো সহজ হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন, ওই দিকে আবু জেহেল বলছে আমাকে না জানায়া ওই জায়গাতে কি হয়েছে। তার পাশে তার অধস্তন যেই ব্যক্তি ছিল তাকে অর্ডার দিয়ে বলছে দেখো তো ওই জায়গাতে তো মানুষ কেন, আমি তো কিছুই জানি না, আমি তো নেতা, আমাকে না জানায় মানুষ একত্রিত হয়েছে, তাড়াতাড়ি আমাকে তথ্য দাও ওখানে কি হয়। তথ্য নিয়ে এসেছি, কি দেখে আসলি? জবাব দেওয়া হলো ওই জায়গায় দেখলাম একজন অল্প বয়সী ছেলে কি যেন আবৃত্তি করছে। আবু জেহেল নবীজি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনেছে। কখন রাত পার হয়ে গিয়েছে আবু জেহেল বোঝে নাই, কথা বলেন ঠিক কিনা? তার মানে আবু জেহেল কি কোরআন বোঝে নাই? আবু জেহেল কোরআন বুঝেছে কিন্তু কোরআন মানে নাই, কি কথা বলেন? আমার দেশে বহু কোরআন বোঝার মানুষ আছে কিন্তু কোরআন না মানার মানুষও বহু আছে, কি কথা বলেন? আজকে কোরআন মানলে নিজের খেয়াল খুশি মতো বিচারালয় চালানো যায় না, কি কথা বলেন? নিজের খেয়াল খুশি মতো টেন্ডারবাজি দাদাবাজি করা যায় না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আবু জেহেল নবীজির কোরআন তেলাওয়াত সে শুনেছি, এইদিকে নবীজির সাহাবী কোরআন তেলাওয়াত করছেন। নবীজির কাছ থেকে নবীজির সাহাবীর তেলাওয়াত শুনে আবু জেহেলকে জানানো হলো অল্প বয়সী একজন বালক কি যেন আবৃত্তি করছে, ওটা শোনার জন্য সবাই তাকিয়ে আছে। আবু জেহেল বলতেছে অল্প বয়সী ছেলেটাকে চেনো নাকি, তার পরিচয়টা কি? বলা হলো তার পরিচয় সম্পর্কে তেমন জানা নাই, তবে দিনের কোনো কোনো সময় আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। যখনই বলেছে আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়, আবু জেহেল রাতের বেলা কোরআন তেলাওয়াত শোনে। ওর আর বুঝতে বাকি নাই যে রাতের বেলা আমি দিনের বেলা মুহাম্মাদের বিরোধিতা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিনের বেলা বিরোধিতা করি এবং রাতের বেলা বিছানায় পিঠটা ঠেকাই, কিন্তু কোরআনের আকর্ষণের কারণে আমি স্থির থাকতে পারি না। আমি ভাতিজার ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনি। যেহেতু ছেলেটা দিনের বেলা কোনো কোনো সময় আমার ভাতিজার সঙ্গে দেখা যায়, ওই ছেলেটা আমার ভাতিজার মুখে উচ্চারিত কোরআন ছাড়া অন্য কিছুই পড়ছে না। এখন আমার যে আকর্ষণ, আমি বিরোধিতা করি, আমি নেতা, আমি সে আকর্ষণটাকে কন্ট্রোল করতে পারি না। এই আকর্ষণ যদি সমস্ত মানুষের মধ্যে চলে যায় তাহলে মানুষ তো আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ঠিক এই মুহূর্তে আমাকে বন্ধ করতে হবে। আবু জেহেলের কৌশল, অপকৌশল, ষড়যন্ত্র আছে, ছিল কি ছিল না? সবাইকে বলতে হবে ছিল কি ছিল না? আবু জেহেল বলছে না না, এখন তো আর ওই আবৃত্তি করতে দেওয়া যাবে না। ওর সাথে থাকা যেই যাকে দিয়ে তথ্য নিয়ে আসা হচ্ছে সে বলছে কেন, কি হয়েছে? আমি সামান্য সময় দাঁড়িয়েছিলাম, আমার কাছেও তো ভালো লাগলো, খুব সুন্দর আবৃত্তি, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলছে না না, এই মুহূর্তে ওর তেলাওয়াতটাকে বন্ধ করতে হবে, কারণ মানুষ যদি কোরআনের আকর্ষণ বুঝে যায় তাহলে মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না। এই রকম ষড়যন্ত্র কিন্তু আজও দুনিয়াতে আছে। আমার দেশে যখন অপসংস্কৃতির করাল গ্রাসী যুবকেরা যখন তাদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমার দেশে স্মার্টলি সুন্দর করে যিনি কোরআন থেকে কথা বলেছেন, আপনার সবাই তাকে চেনেন, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ। কি কথা বলেন? তিনি যখন যুবকদের উদ্দেশ্যে মোটিভেশন দিচ্ছিলেন কোরআনের আলোকে, তাকেও কিন্তু কোরআন থেকে হক কথা বলতে দেওয়া হয় নাই, মালয়েশিয়াতে যেতে বাধ্য করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কষ্ট নিয়ে এই কথাটাও বলতে হয়। আজকে আমার দেশে ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ তিনি এসেছেন, তিনি তাফসির মাহফিল করেছেন, বিভাগীয় পর্যায়ে তিনি তাফসির মাহফিল করেছেন। আমার দেশে তাফসির মাহফিলের পথটা কিছুটা উন্মুক্ত হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি উন্মুক্ত হতে পারে না। এর কারণটা হলো ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, কি নাম? সবাই বলেন কি নাম?
অনেকে বলে আমাদের বন্ধু রাষ্ট্র, বলে কি বলে না? বলে কি বলে না? ওরা আমাদের বন্ধু রাষ্ট্র না, ওরা আমাদের বন্ধুর রাষ্ট্র। ওরা আমাদের বন্ধু না, ওরা আমাদের বন্দুক। কি কথা বলেন? কি কথা বলেন? ওই প্রতিবেশী রাষ্ট্রে, আমাদের পার্শ্ববর্তী দেশ, এই রাষ্ট্রে গোটা দুনিয়া জোড়া সুখ্যাতি পাওয়া একজন ইসলামিক স্কলার, পেশায় তিনি একজন ডাক্তার মানুষ। আপনার নাম শুনেছেন? কি নাম? জাকির নায়েক। ওই জাকির নায়েককে ভারত দেশে থাকতে দেয় নাই, মালয়েশিয়া তাকে গ্রহণ করেছে, সৌদি তাকে গ্রহণ করেছে, তাকে নাগরিকত্ব দিয়েছে। আমার দেশে কোরআনের পরিবেশ বিগত লেডি ফেরাউনের আমলে কোরআন থেকে হক কথা বলা যায় নাই, পরিবেশ ছিল না। এখন পরিবেশ পাওয়ার পরে ডক্টর জাকির নায়েককে এই মাসের শেষে আনার কথা ছিল, কিন্তু এখনো ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই, জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। এই প্রস্তাবকে, এই অপকৌশলকে আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা বিচ্ছিন্ন হই তাহলে কোরআন বিদ্বেষীগুলো আমাদের উপরে ঝেঁকে বসবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। একজন সাহাবী যেমন আরেকজন সাহাবীর জন্য এগিয়ে এসেছেন, যুদ্ধের ময়দানে সবারই পিপাসা লেগেছে। বিরক্ত হচ্ছেন আমার কথায়? শেষ করে দেব। পিপাসার তো সবাই হয়েছেন, সবারই পানির দরকার। তার কাছে পানি নেওয়া হলো, বলছে আমাকে না দিয়ে আমার ওই ভাইকে দাও, ওই ভাইকে দাও। তাদের মধ্যে যে মিল মোহাব্বত ছিল, আজকে আমাদের মধ্যে মিল মোহাব্বত না থাকার কারণে কোরআন বিদ্বেষীগুলো কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আমরা হব। আল্লাহ বলছেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের আদর্শ হচ্ছে তোমাদের জন্য আদর্শ। রসুলের আদর্শের ভিত্তিতেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশটাকে পরিচালিত করতে হবে একটি কিতাবের আলোকে। সেই কিতাবের নাম কি? সবাই বলতে কিতাবের নাম কি? এই আল কোরআনের আলোকে দেশ পরিচালিত হতে হলে আমাদের ব্যক্তিরও পরিবর্তন আনতে হবে। কি কথা বলেন? শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন আনলাম না, পরিবারে পরিবর্তন আনলাম না, শুধু বললেই হবে না। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমার আপনার কথাগুলো বোঝার দরকার। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেলাওয়াত করছেন। আবু জেহেল সহ্য করতে পারল না, তার বাহিনী নিয়ে উপরে এসে আবু জেহেল যখন ওই ছোট্ট সাহাবীর উপর আক্রমণ শুরু করে দিয়েছে, তার কয়েকজন ক্যাডার নিয়ে, আজও দেখবেন ক্যাডার ভিত্তিক কিছু নেতা আছে না নাই? কি কথা বলেন? নেতা করেছে অন্যায়, নেতার বিরুদ্ধে তেমন কোনো কথা বলে নাই, কিন্তু পাতি নেতা লাফ দিয়ে উঠে আক্রমণ শুরু, আছে না নাই? আছে না নাই? নেতার চাইতে নেতার, পাতি নেতার গরম বেশি। কি কথা বলেন? চায়ের চাইতে কাপের গরম বেশি। কি কথা বলেন? কি কথা বলেন? চা গরম, ওটা খাওয়া যায়, কিন্তু কাপের যে গরম ধরা যায় না। আলাদা কি লাগে? ডাঁটি লাগে। ডাঁটি বলে না ডান্ডি বলেন, যেটাই বলেন, আঞ্চলিক ভাষা। আমাদের বগুড়ার কিন্তু বিখ্যাত একটা ভাষা আছে যে তুই আলুতে আলু অক্কেলি আলু, আছে না? এই যে ভাষার ভিন্নতা, এটা কে দিয়েছেন? সবাইকে বলবো কে দিয়েছেন? ভাষার ভিন্নতা। কাহালুর একটা টান, এটা তো কাহালু তো বগুড়ার পশ্চিমে, পূবের দিকে গাবতলিতে যাবেন, সার এখানে যাবেন, ওখানে টান কিন্তু আলাদা। কি কথা বলেন? আবার এখান থেকে পার হয়ে শিবগঞ্জ পার হয়ে গোবিন্দগঞ্জ চলে যাবেন, সেখানে টান আলাদা। আবার এই দিক থেকে সিরাজগঞ্জ চলে যাওয়া হয়, পাবনায় চলে যায়, পাবনায় ক্যাগাদা খালুল হয়তো মাহাবুল কে খাবুল হয়তো মাহালু, হ্যাঁ মানে খাবিন না দেখি মাখালু কি। এই যে ভাষার ভিন্নতা, এটাও দিয়েছেন কে? কে দিয়েছেন? এই পৃথিবীতে যা কিছু আছে সব আমাদের রব আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আমাদের দায়িত্ব হলো এই রবের কিতাব মেনে চলতে হবে। কি কথা বলেন? এতে কোনো সন্দেহ আছে নাকি? এই কিতাব মেনে চলতে হবে। এটাকে যে অস্বীকার করবে সে কখনো মুমিন থাকতে পারে। রবের কিতাব মানে না এক হিসাব। কেউ যদি কোরআন মানতে পারে না, শয়তানের ধোকায় পড়ে মানে, এটা একজনের হিসাব। আর কেউ যদি কোরআনের নীতিকে অস্বীকার করে, কোরআনের বিধানকে যদি অস্বীকার করে, শরিয়া আইনকে যদি বিশ্বাস না করে, ও যতই নামের আগে মুহাম্মদ লাগাক না কেন, সে কখনো মুসলিম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বিশ্বাস করতে হবে, কোরআন মানতে হবে। ব্যক্তিগত জীবন
পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। কি কথা বলেন? সম্মানিত ভারত, যে কথা বলতে নিয়েছিলাম, আবু জেহেল কি করেছি, চেলা চামুন্ডানি উপর জুপুরি যখন কিল ঘুষি মারতে লাগলো, বর্ণনায় পাওয়া যায় কানের কাছে এমন থাপ্পড় মেরেছে কানের পর্দা ফেটে রক্ত বেরিয়েছে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় নাকে আঘাত করেছে, রক্ত বেরিয়ে পড়েছে। ছোট্ট সাহাবী, বয়স কিন্তু খুব বেশি নয়, রক্তাক্ত হয়েছেন। উপর জুপুরি এলোপাতারি যখন আঘাত করা হচ্ছিল, অনেক মানুষের ভিড়ে কিছু সচেতন মানুষ দেখা যায়। মানুষ কোনো কোনো সময় কিন্তু তার যেই ধৈর্য, তার যে ভয়টা কাটিয়ে ফেলে। দেখবেন, আমরা তো নিজের চোখে দেখেছি গোটা দেশের মধ্যে গত জুলাই আগস্টে যেই ঘটনাটা ঘটেছে, প্রত্যেকটা স্তরের মানুষ এগিয়ে এসেছে, সব জায়গা থেকে বেরিয়েছে। আমি শুধু বোঝানোর জন্য বলছি, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে বলছি, শুধু বোঝানোর জন্য বলছি। যখন মানুষ তার নিজের বারান্দার মধ্যে একটা ছোট্ট সন্তান যখন নিরাপদ ছিল না, রক্তাক্ত হয়েছে, নিজের বাড়ির ছাদের ওপরে নিরাপদ নয়, মানুষ রক্তাক্ত হয়েছে, রক্তাক্ত দৃশ্য দেখে ঘরের মধ্যে সচেতন মানুষ স্থির থাকতে পারে নাই, বেরিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে রক্তাক্ত করা হয়েছে। তখন কিছু মানুষ ওই রক্তাক্ত দৃশ্য দেখে নিজেদেরকে আর স্থির রাখতে পারে নাই। আবু জেহেল প্রভাবশালী নেতা হলেও তার বিরুদ্ধে গিয়ে ওই জায়গা থেকে কোনো মতো উদ্ধার করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত চেহারা নিয়ে নবীজির সামনে হাজির হয়েছেন। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার রক্তাক্ত চেহারা যখন দেখলেন, রক্তাক্ত চেহারা দেখার পরে নবীজির মনটা ভারাক্রান্ত হয়ে গেল। নবীজির সাহাবী রক্তাক্ত হয়েছে, নবীজিদের মানতে পারেন না, সহ্য করতে পারেন না। নবীজি বলছেন, ও আব্দুল্লাহ, তোমাকে আমি বলেছি এই মুহূর্তে কোরআন তেলাওয়াতের দরকার নাই, কিন্তু তুমি বারবার নাসর বান্দার মতো আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আজকে রক্তাক্ত হলে কি দরকার ছিল? এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি রক্তাক্ত হয়েছে সেটা আমার কোনো বিষয় নয়। আমি আপনাকে জানতে চাই, আমি যে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করেছি, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য মানুষ দেখেছে, মানুষের সামনে কোরআনের কথাগুলো পৌঁছে গিয়েছে, এতে কি আপনি খুশি হয়েছেন কিনা? নবীজি বলছেন, শুধু আমি খুশি হই নাই, জগতের সময়ের প্রতিপালক আল্লাহ পর্যন্ত খুশি হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী, রক্তাক্ত চেহারা, নবী যখন বলেন শুধু আমি নয়, আল্লাহ খুশি হয়েছেন। রক্তাক্ত চেহারার মধ্যে হাসির ঝিলিক, রক্তাক্ত চেহারার মধ্যে যখন হাসির ছায়া দেখলেন, নবীজি বলছেন, আব্দুল্লাহ, তোমাকে যে এইরকম করে আঘাত করেছে, তুমি কি কাউকে কিছুই করো নাই? তুমি কি কাউকে কোনো আঘাত করেছো নাকি? এই প্রশ্ন করার পরে নবীজির ছোট্ট সাহাবী জবাব দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ছিলাম একা মানুষ, বলবো নাকি মোনাজাত দেব? আমি তো ছোট্ট মানুষ, আমার তো আঘাত করার কোনো সুযোগ নেই, আমি ছোট মানুষ, তারপর একা মানুষ, আমি তো আঘাত করতে পারি নাই। তবে আমার জিহবা ছিল, জিহবা দিয়ে আমি কথা বলেছি। নবীজির একটা হাদিস আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন তোমরা কোথাও কোনো অন্যায় দেখবে, সে অন্যায় বাধা দেবে হাত দিয়ে। কি দিয়ে? সবাইকে বলতে হবে কি দিয়ে? ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে বলবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তাও না পারো অন্তরে ঘৃণা করো, তবে জেনে রেখে দাও, যালিকা আদআফুল ঈমান, এটা হলো সবচাইতে দুর্বল ঈমান, সবচাইতে দুর্বল। আদআফু, দাঈফ মানে দুর্বল, আর সবচেয়ে বেশি দুর্বলকে বলা হয় আদআফু। আরবিতে ইসমে তাফদিল ব্যবহার করা হয়, ইংরেজিতে যেমন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। গুড মানে ভালো, আর বেস্ট মানে সবচাইতে ভালো। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে দুর্বল, একেবারে দুর্বল। কিন্তু আজকে দেখবেন ওই দুর্বল ইমান নিয়া
হাত দিয়ে আঘাত করে দূরের কথা, মুখ দিয়েও বলে না, অন্তর দিয়ে ঘৃণা করে কিনা এটা তো দেখা যায় না। দেখবেন মুখে প্রতিবাদ করতে পারে না, হাত দিয়েও প্রতিবাদ করতে পারে না, কিন্তু গর্ব করার ক্ষেত্রে বড় গর্ব করে বলে। আছে না নেই? আছে না নাই? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেটা হলো সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, 3 নম্বর সূরা। সবাই বলেন কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি যদি উত্তম হতে চাই, ভালো হতে চাই, খয়ের হতে চাই, আল্লাহ বলছেন মানুষের তরে তোমাদেরকে কাজ করতে হবে। আর মানুষের তরে কাজ করতে হলে 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আর ঈমানটা রাখতে হবে একজনের উপরে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তার মানে অন্যায় যেখানে আছে সেখানে বাধা প্রদান করতে হবে। নবীজির সাহাবী খেয়াল করে দেখবেন, নবীজি বলছেন অন্যায় দেখলে হাত দ্বারা প্রতিহত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট মানুষ, একা মানুষ, হাত দ্বারা আমি কাউকে আঘাত করতে পারি নাই, তবে জিহ্বা দ্বারা আমি যেই কথাটা বলেছি সেটা হলো আবু জেহেলকে লক্ষ্য করে বলেছি, অন্য কাউকে বলি নাই, একেবারে লিডারকে বলেছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সবচাইতে বড় জিহাদ হলো যেই রাষ্ট্রে শাসক জুলুম করবে, জালিম শাসকের সামনে সত্য কথা, হক কথা বলা, এটা সবচাইতে বড় জিহাদ। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি আপনি যেখানে অন্যায় দেখবো, যত প্রভাবশালী মানুষ হোক না কেন, প্রভাবকে ভয় পাওয়া যাবে না, আল্লাহকে ভয় করে যে অন্যায় দেখবো সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা আমার আপনার জন্য দায়িত্ব করে দিয়েছেন কে? সবাইকে বলতো দায়িত্ব করে দিয়েছেন কে? সম্মানিত বন্ধুগণ, সময় আর খুব বেশি নিব না, রাত অনেক হয়ে গিয়েছে, আবার ফজরের নামাজ পড়তে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সেই দিকে খেয়াল আছে। আমি বারবার ঘরে দেখছিলাম, আপনারা উঠবেন না। শেষ পর্যায়ে গিয়ে আমরা মনে রাখতে চাইবো একজনের কাছে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আলোচনা মোটামুটি শেষের দিকে এসেছে। আমি আমার আলোচনার সারাংশ আপনাদেরকে 2-3 মিনিটে বলবো, যাতে করে আপনারা বলতে পারেন। কেউ যদি জিজ্ঞাসা করে যে হুজুর কালকে কি হজ করলো, বলবে যে হুজুর তো সেই টান দিছে, সেই ঘটনা বলছে, সেই হুঙ্কার দিছে। বলে কি বলছে বলো? আর বলতে পারে না। কি কথা বলেন? ওয়াজ শোনে কিন্তু ওয়াজের বিষয় খুঁজে পায় না। কি কথা বলেন? তা এই যে জায়গায় যে আমরা বসে আছি, 2-3 মিনিটের সারাংশ নিয়ে এই সারাংশ যেন বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ধৈর্য ধরে যারা আছেন, আমরা আলোচনার শেষের দিকে এসেছি। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জেহেলকে লক্ষ্য করে বলেছি, আবু জেহেল, আজকে তোর দাপট আছে, আজকে তোর ক্ষমতা আছে, তোর ক্ষমতার অপব্যবহার করে তুই আমার প্রতি জুলুম করেছিস। একদিন এই ক্ষমতা তোর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেই দিন তোর ক্ষমতা থাকবে না, সেই দিন চূড়ান্ত সময় আমি তোর মোকাবেলা করব। এই কথা আমি আবু জেহেলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। নবীজির সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাতটা উঠায়া বলছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছেন, ওগো আল্লাহ, আমার ছোট্ট আব্দুল্লাহ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে রক্তাক্ত হয়েছে। আবু জেহেলকে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করার তৌফিক তুমি তাকে দিও। নবীজি যেই দোয়া করেন, সেই দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেন নাকি? নবীজি যখন দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো বেশি খুশি হয়েছেন। বলেন আল্লাহু আকবার। নবীজির সামনে থেকে খুশি মনে তিনি চলে যাচ্ছেন। চেহারার মধ্যে রক্ত, কিন্তু চেহারার মধ্যে রক্তের ছাপ নাই। চেহারার মধ্যে রক্ত দেখা যায়, কিন্তু চেহারার মধ্যে যে ভাবখানা দেখা যায়, রক্তাক্ত চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়।
কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে রয়েছে হাসির ঝিলিক, আনন্দের চিহ্ন। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমার চেহারা রক্তাক্ত চেহারা, অথচ তোমার চেহারার মধ্যে হাসির ভাব দেখা যায়, কষ্টের কোনো ছাপ দেখা যায় না, এর কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এর কারণটা আমি বলবো না, যেই দিন সুযোগ পাবো সেই দিন বলবো। বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী আর কিছু বললেন না, বললেন ঠিক আছে, তুমি সুযোগ পাওয়ার পরেই বলো, তবে তোমাকে একটা কথা বলি, সেটা হলো আজকে যেমন কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করার সময় আক্রমণের শিকার হয়েছ, কোনো মতো জানটা নিয়ে আসতে পেরেছ, পরবর্তীতে এমন সাহস আর করার দরকার নেই। আজকে হয়তো জান নিয়ে চলে আসতে পেরেছ, আগামীতে হয়তো জান নিয়ে আসতে পারবে না, কাজে আজকের মতো দুঃসাহস আর সামনে দেখাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আমার সাথীরা তোমরা কি বলছো? এই রক্তাক্ত চেহারায় যদি নবীজি আবার আমাকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে বলে, আমি এই মুহূর্তে আবার কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। কেমন ঈমান তাদের ছিল! শুধুমাত্র নামের সামনে মুহাম্মদ লাগালেই হবে না, নামের সামনে মুহাম্মদ বসিয়েছে, আমাদের সবার নামের সামনে মুহাম্মদ আছে। উপমহাদেশে এটা বেশি লক্ষ্য করা যায়, গোটা দুনিয়াতে এমন দেখা যায় না আমাদের নামের আগে মুহাম্মদ লাগানো হয়। আবার গোটা দুনিয়াতে এই রকম না থাকার কারণে আমাদের একটা বিড়ম্বনাতেও পড়তে হয়, কারণ মুহাম্মদ আমরা লিখি, সেটা কিন্তু পূর্ণাঙ্গ লিখি না, সংক্ষেপে লিখি, এমডি লেখা হয়। আর এমডি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। এমডি মানে কি? বাহিরের দেশে যখন আমার দেশের মানুষের নাম পরে ওরা একটু অবাকই হয়, পরে ওরা জেনে নেয় যে আসলে এটা মুহাম্মদ। তো সংক্ষেপে আমরা বলি, নামাজের সামনে আমরা মুহাম্মদ দিয়েছি বরকতের জন্য। কি কথা বলেন, কি কথা বলেন? তো বরকত আমাদের তখনই হবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকবে। কি কথা বলেন, কি কথা বলেন? নামের আগে মুহাম্মদ, অত সারাদিন একটা সত্যি কথা বলে, কথা বলে 100টা, মিথ্যা হচ্ছে 110টা। কি কথা বলেন, কি কথা বলেন? কথা বলছে 100টা, কিন্তু ওর মধ্যে খুঁজলে দেখা যায় মিথ্যা আছে 110টা। কি কথা বলেন? কিন্তু ওর নামের আগে কিন্তু মুহাম্মদ আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন আস-সাদিক। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ মানতে চাই, এই যে আলোচনার শেষের দিকে আসতেছে, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রসুলের মধ্যে রেখে দেওয়া হচ্ছে উত্তম আদর্শ। তো রসুলের আদর্শ যদি মানতে চাই, 1 নম্বরে যে আদর্শ আমাদের ধারণ করতে হবে সেটা হলো আমাদেরকে সত্য কথা বলতে হবে। কি কথা বলেন? কিন্তু বড় কষ্ট নিয়ে বলতে হয়, যে যত বড় নেতা তার মিথ্যা তত বড়। কি কথা বলেন, কি কথা বলেন? একটাই কারণ, নবীজির আদর্শ না থাকে। নবীজির আদর্শ থাকলে লক্ষ লক্ষ মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে কেউ মিথ্যা কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ, নবীজিকে মানি, মদিনার ইসলাম মানি, এটা বললে মদিনার ইসলামের যিনি মহানায়ক ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলকে মানতে হবে। রসুলের যেই 1 নম্বর বৈশিষ্ট্য, নবীজি রসুল হওয়ার পূর্বেই ছিলেন আল আমিন আস-সাদিক। ওই উপাধির আলোকে আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির 2 নম্বর বৈশিষ্ট্য, নবীজি ছিলেন, নবীজির আরেকটা উপাধি ছিল, সেটা হচ্ছে নবীজি ছিলেন আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। আমনুন থেকে এসেছে আমানতদারিতা। নবীজি কেমন আমানতদারিতা ছিল? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হিজরতের অর্ডার হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিলেন। হিজরতের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে। হিজরতের ইঙ্গিত পাওয়ার পর সবার আগে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে। ইঙ্গিত পাওয়ার পরে সবার আগে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে। আর অর্ডার পাওয়ার পরে সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে। ডাক দিয়ে বলছেন, আলী, আমার তো হিজরতের অর্ডার হয়েছে, আজকে রাত্রেই আমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে, আমার বাড়িতে ঘেরাও করা হয়েছে। তখন নবীজিকে পরামর্শ দিয়ে বলছেন যে তাহলে আপনি এই পথে যান, তাহলে আপনার জন্য সুবিধা হবে, আপনি ফাঁকি দিতে পারবেন। এই কথা বলার পর নবীজি বলছেন, আলী, তোমাকে তো আমি এই পরামর্শের জন্য ডাকি নাই, আমি ডেকেছি অন্য কারণে। বলে, তাহলে কেন ডেকেছেন? আমি মক্কায় থাকতে পারছি না, মক্কার লোকেরা আমাকে সহ্য করতে পারে নাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে,
তবে মক্কার লোকেরা নিজের গোত্রের লোকজনকে, নিজের দলের লোকজনকে বিশ্বাস করতে পারে নাই। আমাকে বিশ্বাস করে আমার কাছে তাদের মূল্যবান সম্পদ রেখে দিয়েছে। এই মূল্যবান সম্পদ বুঝে না দিয়ে আমি মক্কা থেকে যাব না। বলেন আল্লাহু আকবার। একবার কল্পনা করে দেখেন, আমার আপনার ক্ষেত্রে যদি এমন হতো যে এলাকার গ্রামবাসী আমাকে আপনাকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেছে, আর এলাকার মানুষের কিছু অর্থ সম্পদ আমার আপনার কাছে আছে। আমি একটু চিন্তা করতাম, যে এলাকার মানুষ আমার মাটি, আমার ভিটায় থাকতে দিচ্ছে না, ওদের সম্পদ আর কি দিব, নিয়ে ভেঙে যেতাম। কি কথা বলেন, কি কথা বলেন? কিন্তু আমার আপনার নবী কি আমানতদারিতার পরিচয় দিয়েছেন। নবীজি বলছেন, আলী এই আমানতগুলো রেখে দাও, আগামীকালকে সবাইকে আমানতগুলো বুঝাইয়া দেবে। বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজির আদর্শ যদি মানতে চাই তাহলে আমাদেরকে আমানতদারিতা রক্ষা করতে হবে। কি কথা বলেন? বড় কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশের নেতাগুলো তাদের ধন সম্পদের পাহাড় বানায় জনগণের সম্পদের আমানতের খেয়ানতের দ্বারা। কি কথা বলেন? দেশটাকে সাজাতে হলে আমার আপনার সমাজের নেতা হতে হবে, নবীজির মতো নেতা হতে হবে, হযরত আলীর মতো হতে হবে, ওমরের মতো। কথা বলেন ঠিক কিনা? সমাজের নেতা, যিনি সমাজের নেতৃত্ব দিবেন, তিনি নামাজের নেতৃত্ব দিবেন। নামাজের নেতা যদি সমাজের নেতা হয় তাহলে ওই সমাজের মধ্যে কখনো অন্যায় বিচার হবে না। কি কথা বলেন, কি কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত দিনী ভাইয়েরা, আমাকে আপনাকে সচেতন হতে হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে ডাকা হবে ইমাম ধরে ধরে, নেতা ধরে ধরে। এখন দুনিয়াতে আমার আপনার নেতা যদি নামাজি হয় তাহলে কিয়ামতের ময়দানে নামাজি নেতার সঙ্গে দাঁড়াতে পারবো। আর যদি দুনিয়াতে আমার নেতা হয় গাঁজাখোর, তাহলে দাঁড়াতে হবে গাঁজাখোরের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আর গাঁজাখোরের সঙ্গে দাঁড়ালে জাহান্নাম নিশ্চিত। কি কথা বলেন? কিন্তু সফলতা হলো জান্নাত। শুরুতেই বলেছিলাম সফলতা জান্নাত। কি কথা বলেন? জান্নাতে যেতে হলে নবীজির আদর্শ মানতে হবে, সত্যবাদী হতে হবে, আমানতদার হতে হবে, হক কথা বলতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় মানতে হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? নবীজি নামাজের মধ্যে যেমন কোরআন তেলাওয়াত করেছেন, নামাজে